আমরা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে প্লেন কেক কিনে থাকি। প্লেন কেক কিন্তু চা দিয়ে বা এমনি খেতে অনেক মজা লাগে। অনেক দিন পর মনে হচ্ছে কেননা আমি একটু কেক বানাই, কারণ কালকে রিপনের বার্থডে ছিল, তো ওই কেক আমি তাকরিমকে খেতে দেইনি, কারণ বাজারের কেক ছোট মানুষ খেতে পারবেই কিনা। যদিও কেকের মান খুবই ভালো ছিল, কিন্তু তবুও আমি তাকরিমের জন্য আজকে স্পেশাল প্লেন কেক বানাচ্ছি, কোনো ক্রিম টিম ছাড়া। ফার্স্টে 2টা ডিম নিয়ে নিছি, তো ওই ডিমের মধ্যে কুসুমটা আলাদা করে নিয়েছি। এখন ডিমের যে সাদা অংশটা আছে ওইটার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ব্লেন্ড করে নিব। বিটারের যে স্পিড আছে ওইটা একবার হাইও করবেন না আর একবার লো রাখবেন না, মিডিয়াম স্পিড দিয়ে বিট করতে থাকবেন যতক্ষণ না এটা ফোম হয়ে আসে। করতে মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগবে। কেক বানানোর ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি 1 পাউন্ড কেকের জন্য যে মেজারমেন্টটা দেখাচ্ছি ঠিক সেই মেজারমেন্টে কেকটা যদি বানান তাহলে একবার পারফেক্ট হবে। এখন এটা ক্রিমের মতো হয়ে গেছে, তো আমি ডিমের কুসুমটা যে আছে ওইটা অ্যাড করে দিচ্ছি। এখন খুব সুন্দর একটা ইয়েলিশ কালার আসবে। আমি নিজে অ্যাকচুয়ালি এখন ভয়ে ভয়ে আছি, যেহেতু অনেকদিন পরে কেক বানাচ্ছি। আগে কিন্তু মাসে 2-1 বার হলেও কেক বানানো হতো, তো তখন কিন্তু প্র্যাকটিসটা থেকে যেত। তো যেহেতু অনেকদিন যাবত বানাই না, তো আমার নিজেরই ভয় করছিল যে আমি পারফেক্টলি বানাতে পারবো কিনা। এখানে 1 কাপ ময়দা নিয়ে নিছি আর সাথে অ্যাড করে দিছি 1 চা চামচ বেকিং পাউডার। মেজারমেন্ট অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। আমি 1 কাপ ময়দার জন্য 2টা ডিম ইউজ করছি। এখানে চাইলে কিন্তু 3টা ডিমও ইউজ করতে পারতেন। আর যদি 2 কাপ ময়দা দিয়ে কেক বানান এক্ষেত্রে আপনার 4টা বা 6টা ডিম ইউজ করতে হবে। এখানে ঠান্ডা দুধের সাথে আমি বাটার অ্যাড করে নিছি আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি। যেহেতু প্লেন কেক, তো ভ্যানিলা এসেন্সে কেকটার টেস্ট ভালো আসবে। এখানে চাইলে আপনারা ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন, তো আমি আজকে প্লেন কেক বানাবো। এখন ময়দা আমি অ্যাড করে দিচ্ছি। ময়দাটা কিন্তু অবশ্যই একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে বিট করতে থাকবেন। আর এই যে দেখেন আমি বিট করার সময় একবারে ময়দা উড়িয়ে ফেলছি। যাই হোক, এটাই স্পিডটা হঠাৎ করে বেড়ে গেছিল। তারপর যে কেকটা বসাবেন ওই পাত্রে বাটার বা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেবেন আর তলায় অবশ্যই একটা কাগজ দিয়ে দিবেন। ব্যাটারটা অ্যাড করার পর টুথপিক দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন যেন ভিতরে কোনো বাতাস থেকে না যায়। আর আমি এটা চুলায় বেক করব, তাই প্রিহিট করে রাখছিলাম আগে থেকেই। তারপর কেকটা বসিয়ে দিলাম। এখন ওয়েট করব 30 থেকে 35 মিনিট। আর আঁচটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখবেন। তো 35 মিনিট পর কেকটা হয়ে গেছে আর এই যে দেখেন কি সুন্দর একটা ইয়েলিশ কালার আসছে, অনেক সুন্দর দেখতে হয়েছে। এখন এটা দেখার পালা যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা। তো বাবু খাবে, তো আমি এটা অনেক যত্ন নিয়ে বানাইছি যে কোনো যেন ভুলচুক না হয়। এখন আমি টুথপিকের সাহায্যে দেখে নেব যেটা হয়েছে কিনা। টুথপিকে যদি কেক উঠে না আসে তাহলে বুঝে নিবেন যে এটা হয়ে গেছে। তাই বলেন কেকের কালারটা খুব সুন্দর আসছে। এটা এখন কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি সার্ভ করে দিব। আর এই যে দেখেন কেকটা কি সুন্দর হয়েছে, আসলে যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আর এটা কিন্তু একদমই চিপসে যায়নি। অনেক কেক আছে বানানোর পরে কেমন যেন ফুলে থাকে তারপর একবারে চিপসে যায়। ডিমটা বিট করার সময় কখনো ওভার বিট করা যাবে না। আর মেজারমেন্ট ঠিক রাখলে আপনিও এরকম পারফেক্ট কেক বাসায় বানিয়ে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন কেকের ভিতরের অংশ কি সুন্দর ফ্লাপি হয়েছে। আর এটা কিন্তু স্পঞ্জ কেক হয়েছে, যার সাথে বা এমনি এমনি খেতে এই কেকটা অসাধারণ লাগে। আর তাকরিম বাবু কিন্তু টেস্ট করছে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম তাকরিম খায় কিনা, কিন্তু মায়ের হাতের কেক সে খেলো।